ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান যুদ্ধের চাপ ও সৈন্য সংকটের কারণে দেশটির সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার দুয়ারে পৌঁছে গেছে। নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি জানান, সেনাবাহিনীর কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে নতুন সেনা নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বৃদ্ধির প্রয়োজন। অন্যথায় আইডিএফের নিয়মিত কার্যক্রম ও রিজার্ভ ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। 2023 সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধ ও বিভিন্ন সামরিক চ্যালেঞ্জের কারণে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রায় 12,000 সৈন্যের ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে। এদিকে দেশটির সুপ্রিম কোর্ট সামরিক সেবা থেকে হারেদি শিক্ষার্থীদের অব্যাহতি আইন ভিত্তি নেই বলে রায় দিলেও এখনও প্রায় 80,000 যোগ্য হারেদি যুবক সেনাবাহিনীতে যোগ দেননি। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধ ও জনবল সংকট ইসরায়েলের সামরিক সক্ষমতার উপর বড় চাপ তৈরি করছে। IBTV USA, নিউ ইয়র্ক।